সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। তো রাফি, আমি শুধু তোমার সিজন 2 পার্ট। মেঘলা বলো, রাখো তো তোমার বাবা, খুলে দাও প্লিজ প্লিজ প্লিজ। আজ তো আমি ওই মেয়েকে খুন করেই ছাড়বো, ছোট থেকে আমাকে জ্বালাচ্ছে। তখন খালা বলো, না আম্মা, আমি পারুম না, বাবাই বকা দিব, তার চেয়ে আমি এখন যাই আপনার জন্য খাবার বানাই গিয়ে। তখন মেঘলা বলো, যেমন রাফি তেমন তার লোকজন, জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে দিল। একবার বাসায় আসুক, তারপর বুঝাবো। বেশ অনেকক্ষণ পর রাফি ফিরলো, এসে রুমে গেল। রুমে যেতে না যেতেই মেঘলা বলো, আসার কি দরকার ছিল, থেকে গেলেই তো পারতি। আর আর এসেছিস যখন, একা আসলি কেন? ওকে নিয়েই আসতি। রাফি কপাল ভাঁজ করে বলল, মেঘলা জ্বালাস না তো, ফাজলামি সবসময় ভালো লাগে না। তখন মেঘলা বলল, কতক্ষণ ধরে আটকে রেখেছিস, খেয়াল আছে? গেছিস তো গেছিসই, গিয়ে একবার হাওয়া হয়ে গিয়েছিস। আচ্ছা, যা হবার হয়েছে, কই রিপোর্ট দে, ডাক্তার কি বলছে দেখি। রাফি বলল, কিছু হয়নি। তো মেঘলা বলল, তো রিপোর্ট দে। তখন রাফি ধমক দিয়ে বলে উঠলো। রাফি বলল, কিছু হয়নি তো রিপোর্ট দিয়ে কি করবি? তখন মেঘলা বলল, তাই বলে রিপোর্ট দিবি না? রাফি বলল, দিয়েছিল, আমি আনিনি, ফেলে দিয়েছি। মেঘলা বলল, ও মা, এটা কেমন কথা, ফেললি কেন? আজব, টাকা দিয়ে ডাক্তার দেখাইছিস না? তখন রাফি বলল, টাকা আমার, তো তোর সমস্যা কেন? ইচ্ছা হয়েছে তাই ফেলে দিয়েছি, যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। তখন মেঘলা বলল, আসলে তুই রিপোর্টটা আনতে যাসনি, সামিয়ার কাছে গিয়েছিস তাই না? রাফি বিরক্ত হয়ে জবাব দিল, হ্যাঁ তাই গিয়েছি, হয়েছে, এবার খুশির চোখের সামনে থেকে বিদায় হ এখন। মেঘলা আর কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রাফি এসে মেঘলার পাশে বসলো। রাফিকে দেখে মেঘলা একটু সরে গেল। রাফি গিয়ে মেঘলার কোল ঘেঁষে বসলো। মেঘলা বলল, আবার কি হলো? তুই না একা থাকতে চাস, তাহলে এখানে আমাকে জ্বালাতে এসেছিস কেন? তখন রাফি বলল, খেয়েছো? তখন মেঘলা বলল, যখন ইচ্ছা হবে তখন খাবো, যখন ইচ্ছা হবে না খাবো না, তাতে তোর কি? রাফি ধমক দিয়ে বলল, সব কথাতেই পেঁচাইতে হয় নাকি? হও কি অদ্ভুত মেয়ে। আর আর কিসের তুই, হ্যাঁ আপনি করে বলো। তখন মেঘলা বলল, ও মা গো, এত জোরে কেউ ধমক দেয়? আর একটু হলে তো হার্ট ফেল করতাম। তখন রাফি বলল, আর কখনো যেন তুই শব্দটা না শুনি। এখন চলো চলো, গিয়ে আমরা খাবো, চলো। তখন মেঘলা বলল, খেতে ইচ্ছা করছে না। রাফি বলল, তবুও খেতে হবে। মেঘলা যেতে চাইলো না, কিন্তু রাফি জোর করে টেবিলে বসিয়ে দিল। রাফি বলল, দেখি হা করো। মেঘলা বিরক্ত হয়ে বলল, সকালে না বলা হয়েছিল আমি যেন কারো আগে না খাই, তাহলে এখন খাবো কি করে? রাফি হেসে বলল, তাহলে খাইয়ে দাও। মেঘলা রাফিকে খাইয়ে দিল, তারপর রাফিও মেঘলাকে খাইয়ে দিল। মেঘলা খাওয়া শেষ হলে রাফি এক গাদা ওষুধ এনে দিল। মেঘলার খাওয়া শেষ হলে রাফি এক গাদা ওষুধ এনে দিল। মেঘলা তখন বলল, তখন যে বললি কিছু হয়নি, তাহলে এত ওষুধ কিসের? রাফি রাগি রাগি ভাব নিয়ে মেঘলার দিকে তাকালো। মেঘলা বলল, বলেন। রাফি বলল, গুড, আর যেন ভুল না হয়, আর কিছু হয়নি, দুর্বলতার জন্য ওষুধ দিয়েছে, খেয়ে নাও। মেঘলা বলল, খাবো না। রাফি বলল, কি? মেঘলা বলল, মানে আমি ট্যাবলেট খেতে পারি না, বমি পাই। তখন রাফি বলল, কিন্তু খেতে হবে, খাও বলছি, না হলে মার খেতে হবে। গাইছি বিলা নাসর বান্দা, খাবে না। তাই রাফি মেঘলার মুখ চেপে ধরলো। মেঘলা বলল, রাফি বুঝতে পারলো না মেঘলা কি বলতে চায়, কিন্তু মুখ ধরে রাখায় বলতে পারছে না, তাই ছেড়ে দিল। মেঘলা বলল, এগুলো চেঞ্জ করে সিরাপ আনা যায় না প্লিজ? রাফি এবার আর কিছু না বলে মেঘলার মুখে ট্যাবলেট দিয়ে পানি দিয়ে চেপে ধরলো। মেঘলা বাধ্য হয়ে গিললো। মেঘলা রাগে রাগে ভাব নিয়ে রাফির দিকে তাকালো। রাফি বলল, উপরে গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি, ঘুম পাড়িয়ে দিব। মেঘলা বলল, ভর দুপুরে ঘুম কিসের? তখন রাফি বলল, বললাম না তুমি দুর্বল হয়ে গিয়েছো, বিশ্রাম নিতে হবে। মেঘলা বলল, যত সব আজাইরা কথাবার্তা। তখন রাফি বলল, উপরে যাও। মেঘলা চলে গেল। রাফি এক গ্লাস দুধ নিয়ে মেঘলার কাছে গেল। রাফি বলল, খাও। তখন মেঘলা বলল, দুধ? সরি, আপনি আমাকে দুধ খেতে বলছেন, আমি দুধ খাই না, জানেন না? রাফি বলল, মানুষ অভ্যাসের দাস, এখন থেকে খেয়ে অভ্যাস করো। তখন মেঘলা বলল, পাগল হয়ে গিয়েছিস তুই? রাফি কিছু না বলে দুধটা নিজেই খেয়ে নিতে শুরু করলো। তখন মেঘলা বলল, গুড বয়, খাও খাও। রাফি আচমকা মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে মেঘলাকে নিজের সাথে চেপে ধরলো। তারপর নিজের মুখ নিয়ে দুধটুকু মেঘলার মুখে চালান করে দিল। মেঘলা এমন কাণ্ডের জন্য প্রস্তুত ছিল না। দুধটুকু খাওয়ার আগ পর্যন্ত মেঘলাকে রাফি একটু নড়তে দেয়নি। মেঘলা দুধ খাওয়া হলে রাফি মেঘলাকে ছাড়লো। মেঘলা বলল, কি করলি এটা? রাফি বলল, আবার তুই? মেঘলা বলল, কি করলেন? রাফি বলল, বলছিলাম না মানুষ চেষ্টা করলে সব পারে, দেখো কত সুন্দর খেয়ে নিলে, কই বমি তো করছো না?
তখন মেঘলা বলল তাই বলে এভাবে? রাফি বলল কি করব বলো, ভালোভাবে বললে তুমি তো কথা শোনো না। গ্লাসের দুধটা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে শুয়ে পড়ো, না হলে সবটা দুধ এভাবেই খাওয়াবো, তারপর সেদিন যা করছিলাম আবার সেসব করব, ঘুম পাড়াবো। মেঘলা বলল ছি 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 ছি, অসভ্য আপনি। রাফি বলল আচ্ছা তুমি যখন চাচ্ছ কি আর করার, থাকো, দরজাটা লক করে আসি। রাফি দরজার দিকে পা বাড়াতে মেঘলা ডক ডক করে দুধ খেয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। রাফি বলল পাগলি একটা। রাফি জানালার পর্দা ভিজিয়ে দিয়ে মেঘলার পাশে শুয়ে মেঘলার মাথায় হাত বুলাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে মেঘলা ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টায় মেঘলার ঘুম ভাঙলো। উঠে দেখলো রাফি ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘলা কৌতূহল নিয়ে এগিয়ে গেল। মেঘলা বলল ওয়াও, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। রাফি কি সেটাই দেখছে? কিন্তু ওর তো চাঁদ কখনোই ভালো লাগতো না, সবসময় বলতো ওর মেঘ ভালো লাগে, চাঁদ না। তাহলে আজ হঠাৎ কি হলো? মেঘলা মেঘলা সমীকরণ মিলাতে না পেরে মেঘলা সমীকরণ আরে আরে মেঘলা সমীকরণ মিলাতে না পেরে রাফির পাশে গিয়ে বসলো। মেঘলা বলল বাহ, কি সুন্দর চাঁদ উঠছে। রাফি মেঘলার কথা শুনে একটু চমকে উঠলো, যেন তার ধ্যান ভাঙলো। রাফি শান্ত গলায় বলল উঠে পড়েছো, এখন কেমন লাগছে? মেঘলা বলল আমি ভালো আছি, আপনি কি করছেন? চাঁদ দেখছেন বুঝি? রাফি বলল না। মেঘলা বলল তাহলে? রাফি বলল ভাবছিলাম আকাশের বুকে চাঁদের প্রয়োজনীয়তা বেশি নাকি মেঘের। তখন মেঘলা বলল মানে কিছু কি হয়েছে? আপনার কি মন খারাপ? তখন রাফি বলল জানি না, আচ্ছা তোমার কি মনে হয় ওই আকাশটার চাঁদকে পেয়ে মন ভালো নাকি খারাপ? তখন মেঘলা বলল অবশ্যই ভালো। দেখুন চাঁদ আকাশের সব অন্ধকার মুছে দিয়ে পৃথিবীকে আলোকিত করছে, তারপরেও কি মন খারাপ থাকতে পারে? তখন রাফি বলল আমিও সেটাই ভাবছি, কিন্তু আকাশকে কখনো মনে হচ্ছে তাকে মেঘ ঢাকা থাকতেই বেশি মানায়, আবার কখনো চাঁদকে কাছে পাওয়ার খুব লোভ হচ্ছে তার। এখন তার কি করা উচিত? আচ্ছা তুমি কি বলতে পারো নিয়মটা এমন কেন? চাঁদ আর মেঘ কেন একসাথে আকাশের বুকে থাকতে পারে না? তখন মেঘলা বলল কি সব উদ্ভট কথা বলছিস, বুঝতেই পারছি না। তখন রাফি বলল কিছু না, বাদ দাও, চলো নিচে যাই, আজ আমি রান্না করব। মেঘলা বলল হঠাৎ রান্না করবেন কেন? তখন রাফি বলল তোমাকে নিজের হাতে খাওয়াবো। মেঘলা একটু হেসে বলল আপনি যান, আমি আসছি। রাফি চলে গেল। মেঘলা যেতে গিয়ে আকাশের চাঁদের দিকে ফিরে তাকালো। মেঘলা বলল রাফির কথাগুলো শুনে আমার এত খারাপ লাগছে কেন মনে হচ্ছে ও আমাকে এই কথাগুলো বলছে। রাফি কি বুঝালো? তার মানে কি ওর জীবনে কেউ এসেছে যাকে পেতে আমাকে হারাতে হবে? কিন্তু কে সে? সামিয়া নাকি অন্য কেউ? সামিয়ার সাথে কি ওর এমন কোনো ঘটনা আছে যা সামনে আসলে আমি ওকে ছেড়ে দিব? বা সামিয়া কি ওকে কোনোভাবেই ব্ল্যাকমেল করছে, যেমনটা বড় মা আমাকে করছিল? না না না, এ হতে পারে না। আমি তোকে ছাড়তে পারবো না ভাইয়া, তুই শুধু আমার আর কারো না, জীবন দিয়ে হলো আমি তোকেই আগলে রাখবো। রাতে রাফি সত্যি নিজের হাতে রান্না করে মেঘলাকে খাইয়ে দিল। পরের দিন সকালে রাফি ঘুমাচ্ছে, তখন মেঘলা উঠে গিয়ে স্কুলের জন্য রেডি হয়ে রাফিকে ডাকতে লাগলো। মেঘলা বলল কিরে, এতক্ষণ ধরে ডাকছি, উঠ। রাফি চোখ খুলে ঘুম ঘুম ভাব নিয়ে বলল কি হয়েছে? ঘোড়ার মতো চেঁচাচ্ছিস কেন? আর এত সকালে উঠেছিস বা কেন? তখন মেঘলা বলল আজব, তুই তো দেখছিস সব ভুলে গিয়েছিস, স্কুলে দেরি হয়ে যাচ্ছে যে খেয়াল নেই, তো তাড়াতাড়ি উঠ। রাফি বলল কিসের স্কুল? তখন মেঘলা বলল তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? রাফি বিছানা থেকে নামতে বলল না, আমি ঠিকই আছি, আসলে তোকে বলতে ভুলে গিয়েছি তোর আর স্কুলে যেতে হবে না। তখন মেঘলা বলল মানে কি? তখন রাফি বলল মানে হলো আজ থেকে তোর পড়াশোনা বন্ধ, খাবি আর ঘুমাবি, এইটুকুই তোর কাজ। মেঘলা বলল কিন্তু। রাফি বলল আমি বলছি তাই, যা শুয়ে পর, 10টার আগে ঘুম থেকে ওঠা নিষেধ তোর। মেঘলা বলল কি সব যাতা বলছিস? রাফি মেঘলাকে আলতো করে ধরে বিছানায় বসিয়ে রাফি মেঘলার হাত দুটি ধরে নিয়ে বসলো। বলল রাফি বলল মেঘলা তুই তো আমায় ভালোবাসিস তাই না? মেঘলা অবাক হয়ে তাকিয়ে বলল। মেঘলা বলল তোর কি হয়েছে রে? কাল থেকেই দেখছি মন খারাপ করে আসিস, বল না কি হয়েছে? রাফি বলল আমি এসব কি করছি? না না না, মেঘলাকে দুর্বল করে দিলে চলবে না। মনে মনে ভেবে রাফি নিজেকে সামলে নিয়ে মেঘলার গাল টেনে বলল তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমার কথা কেন শুনবি না? হ্যাঁ,
তোর শরীর ভালো নেই, দুর্বলতা কাটতে সময় লাগবে, তাই স্কুল যেতে হবে না। আর স্কুলে গিয়ে হবেটাই বা কি? তোকে তো আর আমি বাইরে চাকরি করতে দিব না, তাই পড়াশোনার দরকার নেই, তুই শুধু আমার কথা মেনে চলবি তাহলেই হবে। মেঘলা বলল, অদ্ভুত। রাফি বলল, ঘুমিয়ে পর, সময় হলে আমি ডেকে দিব। মেঘলা বলল, পাগল কোথাকার। রাফি বলল, প্রতিদিন তো ঘুমের পাহাড় নিয়ে শুয়ে থাকিস, আজ কি হলো? মেঘলা বলল, আমার ঘুম পাচ্ছে না। রাফি বলল, চল তাহলে নাস্তা করবি। রাফি মেঘলাকে নিয়ে নিচে গেল। খালা খাবার এনে টেবিলে রাখলো। খাবার দেখে মেঘলা অবাক হলো। মেঘলা বলল, কি সব রান্না করছেন? ব্রেকফাস্টে ভাত কে খাবে? আর ভাতের সাথে শাক পাতা ছাড়া কিছুই তো দেখতে পাচ্ছি না, এসব কি খালা? তখন খালা বলল, বাবাই তো কইলো এসব রান্না করতে, উনি যা যা বলছে তাই করছি। মেঘলা বলল, আজব, এসবের মানে কি? তখন রাফি বলল, এত কথার কি আছে, সামনে যা আছে তাই খা। মেঘলা বলল, তোর ইচ্ছা হলে তুই খা, আমি এসব খাবো না। খালা যাও, আমার জন্য বেড জ্যাম নিয়ে আসো। রাফি বলল, মেরে তক্তা বানিয়ে দিব, এসবই খেতে হবে, তাড়াতাড়ি খা বলছি, আজ থেকে এসবই খাবি, নিজের দিকে তাকিয়ে দেখ কি হাল হয়েছে তোর। তখন খালাই কইল, আম্মা খাইয়া দেখাও, মজা লাগবো, আমরা গ্রামে তো এসবই খাই। মেঘলার ইচ্ছা না থাকলেও রাফি জোর করে মেঘলাকে খাওয়ালো। সেই থেকে শুরু, যত দিন যাচ্ছে মেঘলা তত অসুস্থ হয়ে পড়ছে, আর তাতে রাফি যেন মেঘলার প্রতি কঠোর হয়ে যাচ্ছে। কঠোর বলে ভুল হবে, রাফি মেঘলার প্রতি একটু বেশি নজর রাখতে শুরু করছে। মেঘলার নিজের কোনো স্বাধীনতা নেই বললেই চলে। মেঘলা কখন কি করবে, কতক্ষণ ঘুমাবে, কি খাবে কি খাবে না, সব রাফি ঠিক করে দেয়। চার্টের বাইরে কিছু করলেই রাফি চেঁচামেচি করে। প্রথম মেঘলা প্রতিবাদ করলেও এখন আর কিছু বলে না। প্রতিদিনের মতো আজও সকালে উঠেই রাফি খালাকে বলল মেঘলাকে দুধ দিতে। রাফি বলল, খালি পেটে ওষুধ আছে না, ওষুধটা তাড়াতাড়ি খেয়ে দুধটা খেয়ে নে, আমি গোসল করে আসছি। মেঘলা বলল, আচ্ছা। রাফি ওয়াশরুমে গিয়েও টাওয়ালাটা নিতে আবার ফিরে আসলো, আর এসে যা দেখলো তাতে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। রাফি দেখলো মেঘলা জানালা দিয়ে ওষুধ ফেলে দিচ্ছে। রাফি বলল, ওয়াও, এই না হলো মেঘলা রাফিকে দেখে চমকে উঠলো। মেঘলা বলল, তুই এখানে কেন শাওয়ার নিতে যাসনি? রাফি বলল, আমার কথা বাদ দে, তুই এখানে কি করছিস সেটা বল। মেঘলা মনে মনে বলল, যাক বাবা, দেখিনি কিছু না তো। রাফি মেঘলার কাছে এগিয়ে গিয়ে জানালা দিয়ে তাকালো, নিচে পড়ে আছে অনেকগুলো ট্যাবলেট। রাফি বলল, বাহ, খুব ভালো, তার মানে তুই সারা মাস আমাকে মিথ্যা বলছিস, ওষুধ খাওয়ার বদলে ফেলে দিয়েছিস। মেঘলা কি বলবে বুঝতে পারছে না পেরে আমতা করে বলল, তুই তো বলছিলি আমার কিছু হয়নি, তাহলে ওষুধ না খেলে কি হবে? রাফি বলল, কিছু হবে না, হয় না, আয় এদিকে আয়। আর বলে রাফি মেঘলাকে পিছন থেকে জড়িয়ে ধরে টেবিলে রাখা ফলের কাছে নিয়ে গেল। মেঘলা মনে মনে বলল, এখন কি ফল খাওয়াবে নাকি? তাও ভালো, আমি তো ভেবেছিলাম আমাকে আর আস্ত রাখবে না। রাফি মেঘলার পিছনে দাঁড়িয়ে টেবিলের সাথে মিশিয়ে দিল যাতে মেঘলা নড়াচড়া করতে না পারে। তারপর বাম হাতটা চেপে ধরে মেঘলার ডান হাত ফল কাটার ছুরি দিল। মেঘলা বলল, কি করব, ফল কাটবো? রাফি মেঘলার ঘাড়ে মুখ রেখে বলল, না, বলে ছুরিটা মেঘলার হাতের মাঝখানে রেখে নিজের হাত দিয়ে মেঘলার হাত চেপে ধরলো। সাথে সাথেই ধারালো ছুরিতে মেঘলার হাত কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। ইস রে! রাফি মেঘলাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। মেঘলা এক চুল পরিমাণ নড়তে পারছে না। ইতিমধ্যে মেঘলার হাত কেটে রক্ত রাফির হাতকেও ভিজিয়ে দিয়েছে। রাফি চোখ বন্ধ করে আছে দেখে মনে হচ্ছে যেন সে মেঘলার রক্ত ঝাড়টা অনুভব করছে। মেঘলা রাফির এমন শান্ত নিষ্ঠুরতা দেখে হতবাক হয়ে গিয়েছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ধ্যান ভেঙে গেল আর চেঁচিয়ে উঠল। মেঘলা বলল, কি করছিস? রক্ত পুরো টেবিল ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? রাফি নো রেসপন্স। মেঘলা বলল, আমার লাগছে ভাইয়া। রাফি চোখ বন্ধ করেই রেখেই বলল, লাগুক। তখন মেঘলা বলল, আমি অসুস্থ, ভুলে গিয়েছিস, স্যার প্লিজ। রাফি চুপ হয়ে আছে। তখন মেঘলা বলল, আমি সত্যি ব্যথা পাচ্ছি, ছেড়ে দে, ছুরিটা পুরো কেটে বসে গিয়েছে। গাইস আসসালাম। তখন মেঘলা বলল, আমি সত্যি ব্যথা পাচ্ছি, ছেড়ে দে, ছুরিটা পুরো কেটে বসে গিয়েছে। তখন রাফি বলল, তো আমার কি হয়েছে? মেঘলা বুঝতে পারলো রাফি রেগে আছে, তাই নিরুপায় হয়ে অনুরোধ করতে লাগলো, কিন্তু কোনো অনুরোধই রাফির কোনো কান দিচ্ছে না। তখন মেঘলা বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো ওষুধ ফেলবো না, ছেড়ে দে প্লিজ। রাফি চোখ খুলে মেঘলাকে ছাড়লো।
রাফি বলল, আর কখনো আমার কথা না শুনলে এর ফল কি হবে বুঝতে পেরেছিস নিশ্চয়ই। তখন মেঘলা বলল, তুই এমনটা করতে পারলি? তখন রাফি বলল, আমি আর অনেক কিছু করতে পারি, যেমন গরম করে। তখন মেঘলা বলল, থাম, ছি 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 ছি। তখন রাফি বলল, কোন সাহসে ওষুধ ফেললি? তখন মেঘলা বলল, তুই তো আমাকে সত্যিটা বলিসনি, তাহলে আমি ওষুধ কেন খাবো? রাফি চোখ পাকিয়ে বলল, মানে কি? তখন মেঘলা বলল, আমার কি হয়েছে সত্যিটা বল, তুই কেন আমাকে ডাক্তারের কাছে যেতে দিস না? আমার শরীর দিন দিন খারাপ কেন হচ্ছে? তখন রাফি বলল, তার মানে তুই এই জন্যই ওষুধ খাসনি? তখন মেঘলা বলল, আমি সত্যিটা জানতে চাই, আমি জানতাম এমনি এমনি তুই বলবি না, আমার কি হয়েছে বল। তখন রাফি বলল, শরীর খারাপ হওয়ার কারণ তুই ওষুধ খাসনি, আর কিছুই হয়নি। তখন মেঘলা বলল, মিথ্যা বলছিস তুই, আমার পেটে অসহ্যকর যন্ত্রণা হয়, তোকে অনেক দিন বলছি, তুই পাত্তা দিসনি, এটা স্বাভাবিক কোনো অসুখ হতেই পারে না, আমাকে যদি সত্যিটা না বলিস আমি ওষুধ খাবো না। তখন রাফি বলল, বলবো না, ক্ষমতা থাকলে জেনে নিস, আর ক্ষমতা যদি থাকে তাহলে ওষুধ না খেয়ে থাকিস, দেখবো কেমনে পারিস। বলে রাফি অ্যাড বক্স আনতে চলে গেল। রাফি এসে মেঘলার হাত বেঁধে দিল, তারপর জোর করে ওষুধ খাইয়ে দিল। এরই মধ্যে নাবিল আসলো। তখন নাবিল বলল, আসতে পারি? নাবিলকে দেখে মেঘলা মুখ ঘুরিয়ে নিল। তখন রাফি বলল, আরে নাবিল, আয় আয়। তখন নাবিল বলল, কি ব্যাপার মেঘলা, গাল ফুলিয়ে বসে আছিস কেন? তখন মেঘলা বলল, এতদিন পর মনে পড়লো বেঁচে আছি নাকি মরে গেছি একবার জানতেও ইচ্ছা করেনি। তখন নাবিল বলল, রাফি থাকতে তুই মরবি না জানি, তাই আসিনি। তখন মেঘলা বলল, সেই আশাতেই থাক, দেখ রাফি আমার হাত কেটে কি করছে। তখন নাবিল বলল, এসব কি রাফি? তখন রাফি বলল, করেছি যখন কারণ তো নিশ্চয়ই আছে, পরে বলবো, এখন বল তোর কি খবর। তখন নাবিল বলল, বিন্দাস, এখানে আসার কারণটা বলি, নেহাকে পাত্রপক্ষ দেখতে আসবে, মার কড়াকড়ি হুমকি, মেঘলাকে যেন নিয়ে যাই। তখন রাফি বলল, ও শুধু মেঘলাকে, আমাকে না? তখন নাবিল বলল, কান টানলে মাথা আসবে। তখন রাফি বলল, পারিসও, তা ছেলে কি করে? তখন নাবিল বলল, কি আর করবে, বাবার বিজনেস দেখাশোনা করে, তবে এখানে না, ইউকেতে বিয়ের পর নেহাকেও নিয়ে যাবে। তখন মেঘলা বলল, সবাই প্রেম করতে পারে, শুধু আমিই পারলাম না, শুধুমাত্র এই জল্লাদটার জন্য পারলাম না। তখন রাফি বলল, থাক, তোর প্রেম করে কাজ নেই। তখন নাবিল বলল, ঝগড়া শুরু করিস না প্লিজ, চল বেরিয়ে পড়ি, বাসা ভর্তি মেহমান চলে এসেছে, এরপর গেলে নিজেদের ঘর আর পাবি না। তখন রাফি বলল, এখনই কিসের মেহমান? তখন নাবিল বলল, বলতে পারিস বিয়ে এক প্রকার ঠিকঠাকই, নেহারই পছন্দের ছেলে, সোশ্যাল মিডিয়ায় পরিচয়, এখন বিয়ে করতে দেশে এসেছে, কাল এঙ্গেজমেন্ট, এই সপ্তাহে বিয়ে। তখন মেঘলা বলল, কি বলিস? তখন নাবিল বলল, হ্যাঁ, ছেলেটা ভালোই খোঁজ খবর নিয়েছি। তখন রাফি বলল, তা বুঝলাম, কিন্তু নাবিল তুই কি বিয়েটা করবি না? তখন নাবিল বলল, করবো না, কে বলল? দেখ না নেহার বিয়েতেই মেয়ে পটাবো। আরে মামা দাঁড়াইতাছি, দেখ না নেহার বিয়েতে মেয়ে পটাবো। তখন রাফি বলল, কিন্তু? তখন নাবিল বলল, দূর রাখ তো তোর কিন্তু ফিন্তু, বাসায় কত কাজ জানিস, তাড়াতাড়ি চল। তখন রাফি বলল, চল। মেঘলা বলল, আমি যাব না। তখন নাবিল বলল, মানে কি? তখন মেঘলা বলল, মানে আমি কাউকে জানাতে চাই না রাফি আমাকে বিয়ে করছে, যদি ওই বাসায় রাফি আমার সাথে স্বামী স্ত্রীর আচরণ না করে তাহলেই যাব, তাছাড়া না। তখন রাফি বলল, বেশ, তো তাই হবে, চল। তখন মেঘলা বলল, এত সহজে রাজি হয়ে গেলি, ব্যাপারটা কি? তখন রাফি বলল, তুই মেঘলাকে নিয়ে যা, আমি একটু পরে আসছি নাবিল। তখন নাবিল বলল, তুই কোথায় যাচ্ছিস? তখন রাফি মেঘলার দিকে তাকিয়ে বলল, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেরেই আসছি, যা তোরা। নাবিল মেঘলাকে নিয়ে বাড়ি বেরিয়ে পড়লো। রাফি নিজের কাজে চলে গেল। নাবিল মেঘলাকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে বলল, নাবিল বলল, ভিতরে যা, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। মেঘলা ভিতরে যেতে নাবিলের মা ছুটে আসলেন। তখন নাবিলের মা বলল, এই তোর আসার সময় হলো, কতদিন হয়ে গেল, আমাদের কথা বুঝি একবারও মনে পড়ে না? তখন মেঘলা বলে, পরে গো পরে, কিন্তু এই জল্লাদটা আসতে দেয় না। তখন নাবিলের মা বলল, রাফিটা খুব বার বেড়েছে, এবার বাসায় আসুক, একেবারে কান মুলে দিব, তোকে আগে আর যেতে দিব না, এবার থেকে এখানেই থাকবি, বুঝছিস? তখন মেঘলা বলল, আমি তো তাই চাই। তখন নাবিলের মা বলল, যা, ফ্রেশ হয়ে আয়, বাসায় অনেক মেহমান এসেছে, সবার সাথে পরিচয় করিয়ে দিব।
তখন মেঘলা বলল, পরিচয় কিসের? তখন নাবিলের মা বলল, ও মা, তুই তো এখন আর আগের মেঘলা নেই, তুই এখন এই বাড়ির একমাত্র বউ। তখন মেঘলা বলল, এই চুপ করো ছোট মা, কি বলছো এসব? বড় মা শুনলে আমাকে মেরে ফেলবে। যতদিন না বড় মা বড় বাবা আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে ততদিন এসব কাউকে বলো না। তখন নাবিলের মা বলল, কত যে ঢং তোরা পারিস বুঝি না। বাপু যা যা যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। মেঘলা নিজের ঘরে গিয়ে ব্যাগ রেখে নেহার ঘরে গেল। নেহা, মিলি আরো কিছু মেয়ে বসে আছে। মেঘলা বলল, আপু আসবো? তখন নেহা বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? এদিকে তাড়াতাড়ি। মেঘলা গিয়ে বসলো, সবার সাথে বসলো। তখন মেঘলা বলল, কতদিন থেকে সম্পর্ক? আমাদের তো কিছুই বললে না, ব্যাপার কি? নেহা লজ্জায় রাঙা হয়ে বলল, কি যে বলিস না, এসব কি ছোট বোনদের বলা যায় নাকি? মিলি মাঝখান থেকে বলে উঠলো, নেহার কথা ছাড়, আগে তুই বল, যার সাথে সারা জীবন ঝগড়া করলি, তার সাথে বাসরাত করে ফেললি, ভাইয়া স্বামী হিসাবে কেমন রে? এখনো কি তোর সাথে আগের মতো দৌড় লেওটা বইলা যেতাছি, এখনো কি তোর সাথে আগের মতোই ঝগড়া করে? তখন মেঘলা বলল, আর স্বামী, ওর মতো জল্লাদ পৃথিবীতে দুইটা আছে নাকি? আর কিসের বাসর? আমরা এখনো আগের মতোই আছি। আমাকে শাস্তি দিবে, তাই এই স্বামী স্ত্রী সিলমোহরটা লাগিয়ে দিয়েছে, আর কিছু না। তখন মিলি বলল, যাই বলিস, ভাইয়া কিন্তু তোকে ভালোবাসে। তখন মেঘলা বলল, আমার কথা বাদ দাও তো, আপুকে কখন দেখতে আসবে তাই বলো। নেহা বলল, কাল আসবে। মেঘলা বলল, আমার তো ভেবেই খুশি খুশি লাগছে, আপুর বিয়েতে অনেক মজা হবে। মেঘলা কথা বলছে, তখন পিছন থেকে রাফি এসে হাজির হলো। তখন রাফি বলল, আসতে না আসতেই উচ্ছৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে। মেঘলা অবাক হয়ে রাফির দিকে তাকালো। রাফি বলল, এখনই নিজের রুমে যা, এত লোকজনের ভিড়ে আর কখনো যেন না দেখি। তখন মেঘলা বলল, এই যে শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির। তখন রাফি বলল, কি বললি? তখন নেহা বলল, আহ ভাইয়া, বকা দিস না প্লিজ, কতদিন পর আসলো। তখন মেঘলা বলল, ছাড়ো তো, ওর বকার ধার কে ধারে? ওর যা মন চায় বলতে থাকুক, কান দিও না। তখন রাফি বলল, তবে রে? মেঘলা বলল, কি হ্যাংলা ছেলে রে বাবা, এতগুলো মেয়ের মাঝে চলে এসেছে, লজ্জা বলতে কিছুই নেই, যা তো এখান থেকে। তখন রাফি বলল, এভাবে তোর শিক্ষা হবে না, তারা মজা দেখাচ্ছি বলে রাফি মেঘলাকে কোলে নিয়ে নিল। মেঘলা বলল, তুই একটা রাম ছাগল, সুই পাশের বাচ্চা, স্যার বলছি সবসময় জোরাজুরি ভালো লাগে না, কতদিন পরে আসলাম, একটু কথা বলতে দিচ্ছিস না, কি সমস্যা তোর? তখন নেহা বলল, এরা কোনোদিনও বদলাবে না, কি অদ্ভুত ভালোবাসা ওদের, ওরা সারাদিন ঝগড়া করেই কাটিয়ে দেয়। রাফি মেঘলাকে নিয়ে যেতে যেতেই বলল, এখন কি কথা বলার সময়? এখন ওষুধ খেয়ে সোজা ঘুমাবি, রুটিনের একটু উল্টাপাল্টা হলে তোকে আমি টুকরা টুকরা করে কাটবো। তখন মেঘলা বলল, কিসের রুটিন? হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছে কি তোর এই বোরিং রুটিন মানার জন্য নাকি? তখন রাফি বলল, তাহলে চল এখনই বাসায় ফিরে যাই। তখন মেঘলা বলল, এই না 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 না, রুটিন মানবো। মেঘলা মনে মনে বলল, নাবিল ভাইয়া আসুক, তারপর তোর রুটিনের গোষ্ঠী 14 গোষ্ঠীরে পূজা করব। তখন রাফি বলল, বিড়বিড় করে কি বলছিস? তখন মেঘলা বলল, কই না তো। আরে কই না তো। রাফি মেঘলাকে কোলে থেকে নামিয়ে বলল, মা বাবার সাথে দেখা করেছিস? তখন মেঘলা বলল, না। তখন রাফি বলল, দেখা করবি, চল। তখন মেঘলা বলল, না যাব না, আমাকে দেখলে 1000টা কথা শোনাবে। তখন রাফি বলল, সেটা আমি বুঝবো, চল। বলে মেঘলাকে নিয়ে রাফি তার মায়ের ঘরে গেল। রাফি বলল, মা, ও মা, কোথায় গেলে? রাফির মা মুখ কালো করে বলল, যাক, তোমার আসার সময় হলো তাহলে। তখন রাফি তার মায়ের গলা জড়িয়ে বলল, উফ মা, তুমি এমন রাগ করে থাকলে আমার খারাপ লাগে না, বুঝো না? প্লিজ রাগ করে থেকো না, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এবার এই অধম ছেলেটাকে একটু ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। তখন রাফির মা বলল, হয়েছে, আর ভাব করতে হবে না, ছাড়ো। রাফি বলল, আগে বলো মাফ করছো, আমি জানি এভাবে বিয়ে করাটা আমার উচিত হয়নি, কিন্তু সব কিছু হাতের বাইরে চলে গিয়েছিল, তাই আর কি, প্লিজ একটু মানিয়ে নাও। মেঘলা মা ছেলের ভাব দেখে মুখ গোমরা করে দূরে দাঁড়িয়ে আছে। রাফির বাবাও ঘরে আছে। আসসালামু আলাইকুম গাইস, স্ক্রিনে যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতেছেন, এটা আমার নিজস্ব টেলিগ্রাম চ্যানেল। এখানে আমি সমস্ত কিছুর আপডেট দিয়ে থাকি, যেমন আমি কবে কোন পার্ট আপলোড দিতেছি, রাফি আমি শুধু তোমার গল্প কবে আপলোড হবো, সমস্ত কিছু ইনফরমেশন আমি এই টেলিগ্রাম চ্যানেলে দেই। তো এই টেলিগ্রাম চ্যানেলে আজকে লাস্ট লাইভে আসবো,
তারপর 2-3 মান্থে আর লাইভে আসবো না, 2-3 মাসে লাইভে আসা হইব না। সো আজকে লাস্ট লাইভ হইব। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে আছে এন্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমার সমস্ত অডিয়েন্স যারা যারা আজকে ভিডিওটা দেখতেছে সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবা। তো সবাই লাইভে জয়েন হইবা, সবার সাথে আজকে লাস্ট আড্ডা এন্ড কথা হইব। তো পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এন্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই জয়েন হও। রাফি বলো তুমি ক্ষমা না করলে এভাবেই জড়িয়ে ধরে থাকবো তোমাকে। তখন রাফির মা বলো আচ্ছা যা দিলাম, এমন ভাবে কথা বলে মাফ না করে কোনো উপায় আছে নাকি? তখন রাফি বলো আমার লক্ষ্মী মা, ইউ আর দ্য গ্রেট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটাকে একটু ক্ষমা করে দাও দেখি। বুঝই তো ছেলে এখন আর একা নেই, ক্ষমা করলে দুইটাকেই করতে হবে, শাস্তি দিলে দুইটাকেই দিতে হবে বলে রাফি মেঘলার দিকে তাকিয়ে বলল কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মা বাবাকে সালাম কর, বিয়ের পর প্রথমবার শাশুড়ি বাড়ি আসলি। মেঘলা কিছু বলল না। রাফি বলল কি হলো, কথা কানে যায়নি? মেঘলা গিয়ে রাফির বাবাকে সালাম করলো। রাফির বাবা মুখ ঘুরিয়ে বলল থাক থাক লাগবে না। রাফি এবার তার বাবার কাছে গেল। রাফি বলল তোর কপালটাই খারাপ রে মেঘলা, বিয়ের পর সবাই মা বাবা পায়, তোর কপালে তা হলো না। অকালে মা হারালি। বাবাটা তো আস্ত একটা জল্লাদ, জোর করে মেয়ের বিয়ে দিয়ে দেয়। আমি না থাকলে এতদিনে তো তোর কিডনি চোখ সব বিক্রি হয়ে যেত। তোর বাবার জন্যই মনিকে এত তাড়াতাড়ি চলে যেতে হলো। আজ যদি মনি বেঁচে থাকতো একাই সব সামলিয়ে নিত। তোর বিয়ে আমি ছাড়া অন্য কারো সাথেই হতে দিত না, তাহলে আর বাবাও আজ তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিত না। তো তোর হারামি বাবা সব কিছুর জন্য দায়ী। তোর বাবার জন্য মনিকে সবাই ভুল বুঝলো, এখন তোকেও বুঝছে। সবাই ভাবছে তুই ইচ্ছা করে বিয়ে করছিলি। তখন রাফির বাবা বলল কি বলছিস? ওর বাবা মেঘলাকে জোর করে বিয়ে দিয়েছিল? তখন রাফি বলল তাহলে আর কি বলছি, বিয়ে দিয়েছে তাও ওর সৎ মার ভাইয়ের সাথে। আসলে অস্ট্রেলিয়া নিয়ে মেঘলাকে বেচে দিতে চেয়েছিল। তুমি জানো ওর বাবা মনিকে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে সম্পত্তির ভাগ নিয়ে নিয়েছিল। কি জঘন্য লোক ভাবো, তাহলে নিজের মেয়েকে বেচে দেয়। তখন মেঘলা মনে মনে বলল এই রাফিটা কি সব উল্টাপাল্টা বলছে, আমি নিজেই তো বিয়ে করছিলাম, মিথ্যা কেন বলছে? তখন রাফি বলল জানো বাবা মেঘলাটা কি মারটাই না মেরেছে জানো? ও তো শুধু রাফি করছিল, বিয়ের পরও পিছু ছাড়েনি, এখনো মেঘলাকে নিয়ে যেতে চায়। বুঝই তো যুবতী মেয়ে বেচে দিলে ভালো টাকা পাবে। তখন রাফির বাবা বলল কি ওই হারামজাদার এত সাহস, বোনটাকে শেষ করে শান্তি হয়নি, এখন আমার ছেলের বউয়ের দিকে নজর দিয়েছে, আমি তোকে মেরেই ফেলবো। তখন রাফি বলল তা না হয় পরে মেরো, আগে নিজের দায়িত্ব পালন করো। রাফির বাবা বলল কিসের দায়িত্ব? তখন রাফি বলল প্রথমবার বউয়ের মুখ দেখছো তাও খালি হাতে, তা তো হবে না, জলদি বকশিস বের করো। তখন মেঘলা বলল কি হচ্ছেটা কি, একটু চুপ করবি, কখন থেকে বকবক করে যাচ্ছিস? তখন রাফির বাবা বলল ভুল তো কিছু বলেনি, আয় দেখি এদিকে আয়, বৌমাকে তো গিফট দিয়ে দেখতেই হয় বলে নিজের গলার চেনটা খুলে মেঘলার গলায় পরিয়ে দিল। মেঘলা অবাক হলো। তখন রাফির মা বলল কি করছো, তুমি ওকে মেনে নিচ্ছ? তখন রাফির বাবা মেঘলাকে জড়িয়ে ধরে বলল আজ তোর মা বেঁচে থাকলে কত খুশিই না হতো, তোর বিয়ে নিয়ে কত স্বপ্নই দেখছিল বেচারি, বেঁচে থাকতে বুঝিনি বোনটা আমার কত কষ্টে ছিল, তোর বাবার চাপে পরে আমাদের সাথে এমন করছিল, এখনো মনে হলে বুকটা ফেটে যায়। মারে অনেক পাগলামি করছিস, আর এমন করিস না কেমন? তুই এখন থেকে বাড়ির বউ, কথাটা মাথায় রাখিস, আমরা তোকে আগলে রাখবো। তখন মেঘলা বলল বড় বাবা। তখন রাফির বাবা বলল কাঁদিস না মা, এই দেখ নতুন করে মা বাবা পেয়েছিস, আর কি চাই, কাঁদিস না, যা বড় মাকে সালাম কর। মেঘলা গিয়ে রাফির মাকে সালাম করলো। সালাম করা শেষ হতেই রাফি বলল চল এখন অনেক কাজ বাকি বলে মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল। তখন রাফির মা বলল কি করলে এটা, তুমি মেঘলাকে মেনে নিলে? তখন রাফির বাবা বলল মেনে না নেওয়ার কি আছে, মা মরা মেয়েটাকে বিক্রি করে দিতে দিব নাকি? আমার মরা বোনের শেষ আমানত রক্ষা করা আমার দায়িত্ব। আজ রাফি আমার চোখ খুলে দিয়েছে, এতদিন তো মেঘলার মা কেউ দোষারোপ করে যাচ্ছিলাম। অন্যদিকে মেঘলা রাফিকে বলল এই তুই এসব কি করলি ওখানে? তখন রাফি বলল তো কি করতাম, সারা জীবন মা বাবা আর তুই প্রতিদ্বন্দ্বী হয়ে থাকতি, আর আমি দুই দলের টানাটানিতে শেষ হয়ে যেতাম। আমি জানতাম বাবাকে মনের কথা বললে সব রাগ ভুলে যাবে, আফটার অল
মনিকে বাবা অনেক ভালোবাসে। তখন মেঘলা বলল, কি বুদ্ধি বাবা, আচমকা বড় বাবা না হয় মার জন্য মেনে নিল, কিন্তু তোর কি মনে হয় বড় মা আমাকে মেনে নিবে? তখন রাফি বলল, সহজে না নিলে তোর মার মন জয় করতে হবে। তখন মেঘলা বলল, মানে? তখন রাফি বলল, আমার পরিবারের সবার মন জয় করে চলা তোর প্রথম দায়িত্ব। মা রাগ করে এমন কোনো কাজ তুই করবি না। মা যা যা চায় সব করবি। মানুষ পারে না এমন কিছু আছে নাকি? তোকে ভালোবাসির জন্য বাবা মাকে ভুলে তোর আঁচলে মুখ লুকাবো সেই ধরনের ছেলে আমি নই। আমি আমার মা বাবাকে খুশি দেখতে চাই, বুঝেছিস? আর আমি এটাও জানি আজ হোক বা কাল হোক মা তোকে মেনেই নিবে। তখন মেঘলা বলল, নিবে না। তখন রাফি বলল, সে পরে দেখা যাবে, এখন এসব ছাড়, চল ঘরে চল, ওষুধ খাবার সময় হয়ে গিয়েছে। আচ্ছা, নাবিলকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? তখন মেঘলা বলল, বাইরে গিয়েছে। বলল, কাজ আছে কেন? তখন রাফি বলল, এমনি চল, ঘরে চল। বলে রাফি মেঘলা ঘরে চলে গেল। এদিকে নাবিল ফিরে আসলো। নাবিল বাসায় এসে তার মাকে প্রশ্ন করলো। নাবিল বলল, মা, রাফি এসেছে? তখন নাবিলের মা বলল, হ্যাঁ এসেছে, তো ঘরে গেল। তখন নাবিল বলল, আচ্ছা, আসলে একা আর সামলে উঠতে পারছি না, এত তাড়াতাড়ি সব ম্যানেজ করার কষ্টকর। পাত্রপক্ষ ফোন করছিল, বলল কাল দুপুরে ওরা আসবে, এঙ্গেজমেন্ট এর সব ব্যবস্থা যেন করে রাখি। আর সন্ধ্যার দিকে এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যাব, আমরাও যেন যাই, নেহাকে নিতে গাড়ি পাঠাবে। তখন নাবিলের মা বলল, এ আবার কেমন কথা, বউ নিজে যাবে শপিং করতে? তখন নাবিল বলল, হ্যাঁ অবশ্যই, বিয়েটা ওর, তাই ওর পছন্দের সব কিনা উচিত, আমি পারমিশন দিয়ে দিয়েছি। তখন নাবিলের মা বলল, তোর বেশি আধুনিকতা হয়ে গিয়েছে, এ আবার কেমন কথা, লোকে কি বলবে, বিয়ের আগে জামাইয়ের সাথে মেয়েকে পাঠিয়ে দিয়েছে। তখন নাবিল বলল, উফ মা, ছেলে একা আসবে না, তার ভাই বোনদের নিয়ে আসবে, নেহাও সাথে, মিলি, মেঘলা সহ আরও যারা যারা আছে সবাই যাবে। তখন নাবিলের মা বলল, না বাবা না, আমি বাড়ির মেয়েদের এভাবে পাঠাবো না। তখন নাবিল বলল, যখন কথা বলছে তখন রাফি আর মেঘলা সেখানে আসলো। এসেই রাফি বলল, বেশ তো, পাঠিও না, যেতে হবে না ওদের। তখন নাবিলের মা বলল, এই তো রাফি, বুঝাতো নাবিলকে কি সব বলছে, নেহাকে নাকি শপিং এ পাঠাবে। তখন রাফি বলল, আরে না, বিয়ের আগে এসব একদম হবে না, নাবিল বললেই হলো নাকি, নেহা যাচ্ছে না এটাই ফাইনাল। কথাটা শুনে নেহার মন খারাপ হয়ে গেল। তখন নাবিল বলল, কিন্তু আমি তো কথা দিয়ে দিয়েছি। তখন রাফি বলল, মানা করে দিবি, হয়ে গেল। তখন নাবিল বলল, তুইও কি এখন প্রেগনেন্ট হয়ে গেলি নাকি, কোথায় মাকে বুঝাবি তা না? তখন নাবিলের মা বলল, রাফি তো তোর মতো পাগল না। তখন রাফি বলল, ছোট মা, কিছু খাবার দাও তো, মেঘলার ক্ষুধা পেয়েছে বলছিল। তখন নাবিলের মা বলল, আমি নিয়ে আসছি। নাবিলের মা চলে গেলেন। তখন নাবিল বলল, কি করলি এটা? তখন রাফি বলল, তুই যে কবে থেকে বোকা হলি বুঝলাম না নাবিল, শালা বাড়ি ভর্তি লোকজনের সামনে বলছিস নেহা এঙ্গেজমেন্টের আগে ছেলের সাথে ঘুরতে যাবে। কেন রে, সন্ধ্যায় আমি আর তুই যদি বলি নেহার জন্য শপিং করতে যাব, কেউ আপত্তি করবে, তখন গিয়ে ওদের সাথে মিট করে নিবে, সমস্যা কোথায়? বেশ, ছোট মার আপত্তি থাকলো না, নেহারও কাজ হয়ে গেল। তখন নাবিল বলল, এটা আগে ভাবিনি। তখন রাফি বলল, মায়ের সাথে তর্ক করা ভদ্র ছেলেদের কাজ না, বুঝেছিস? মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। রাফির কথা শুনে মনে মনে ভাবছে। মেঘলা বলল, তার মানে বড় মার কথা আমি যাই বলি না কেন রাফি বিশ্বাস করবে না বড় মা? তখন রাফি বলল, কি রে, কি ভাবছিস, যা খেয়ে নে। তখন নাবিল বলল, তুইও খেয়ে নে, আমি যাই ফ্রেশ হয়ে আসি। তখন রাফি বলল, তাড়াতাড়ি যা। নাবিল শার্ট খুলতে খুলতে নিজের ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই নাবিল বলল, আমি কি ভুল করে ঢুকে পড়লাম? আজব, কই না তো, এটা তো আমারই বিছানা, জামা কাপড় আমারই, কিন্তু এটাকে চুল দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে জাতীয় প্রাণী, কিন্তু আমার রুমে কেন, তাও আমার বিছানায়? তখন নাবিল বলল, এই যে শুনছেন, কে আপনি, এখানে কি করছেন? গেস্টদের জন্য আলাদা রুম আছে, এটা আমার রুম, প্লিজ এখান থেকে যান। মেয়েটি বলল, উফ, একসাথে এত কথা কোনো সুস্থ মানুষ বলে নাকি? বলতে বলতে মেয়েটি নাবিলের দিকে ঘুরে তাকিয়ে চিৎকার করে দিল, সাথে সাথে নাবিলও চিৎকার করলো। নাবিল বলল, মেয়েটি তাড়াতাড়ি এসে নাবিলের মুখ চেপে ধরলো। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করতেছি। ভিডিও